বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি বেগুন গাছ। এই বেগুন গাছে মোজাইক রোগের আক্রমণ হয়েছে। তো এই মোজাইক রোগের আক্রমণ থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো গাছকে, শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গাছটিতে মোজাইক রোগের আক্রমণ হয়েছে। তো এই মোজাইক রোগ থেকে আমরা গাছকে কিভাবে রক্ষা করতে পারবো তা নিয়ে আজকে আমি ভিডিওটি বানিয়েছি, শেষ পর্যন্ত দেখে নিন। তো বন্ধুরা, যদি আমাদের গাছের মধ্যে মোজাইক রোগের আক্রমণ হয়, যদি বেশি আক্রান্ত না হয় গাছ, তাহলে গাছকে বাঁচানো যাবে। আর যদি বেশি আক্রান্ত হয়ে যায় তাহলে আমাদের গাছকে বাঁচানো যাবে না। সেই গাছকে তুলে আপনারা হয় পুঁতে ফেলবেন, নাহলে পুড়িয়ে ফেলবেন, কারণ বেশি আক্রান্ত গাছকে রক্ষা করা যায় না। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন এখনো পুরোপুরি আক্রান্ত হয়নি। তো এই জন্য আমি এই গাছটিকে চিকিৎসা করব। কিভাবে চিকিৎসা করি তার আগে আমরা আলোচনা করে নিই যে এই মোজাইক রোগটি কিভাবে হয়। তো মোজাইক রোগ সাধারণত সাদামাছি বা জাপ পোকার আক্রমণ হয়। এটি একটি ভাইরাসজনিত রোগ। এই সাদামাছি এবং জাপ পোকা আক্রমণ করে ভাইরাস ছড়িয়ে দেয় গাছের মধ্যে। ফলে আমাদের এই গাছের মধ্যে নতুন যে সমস্ত পাতা বের হয়ে আসে সে সমস্ত পাতাগুলো কুঁকড়ে যায় এবং মোজাইকের মতো সাদা এবং হলুদ এবং সবুজ রঙের ফোটা ফোটা ছোপ ছোপ এই ধরনের আকারে দেখা যায় এবং পাতাগুলো সব সরু সরু হয়ে যায়। গাছের ফলন একদম হয় না। আস্তে আস্তে কমপ্লিট গাছটি যখন ছড়ে পড়ে যায় তখন গাছে আর ফলন হয় না এবং গাছটি আস্তে আস্তে মারা যেতে পারে। তো এবং বেশি আক্রান্ত হলে এই গাছ থেকে অন্য গাছও ছড়িয়ে পড়বে। তো সেই জন্য আমাদেরকে যাতে অন্য গাছে না ছড়ে, সেই জন্য বেশি ছড়লে বা বেশি আক্রান্ত হলে আমাদেরকে গাছ তুলিয়ে পুঁতে ফেলতে হয়, নাহলে পুড়ে ফেলতে হয়। তো সেই জন্য যেহেতু আমার গাছটি এখনো বেশি আক্রান্ত হয়নি, সেই জন্য আমি যে সমস্ত আক্রান্ত অংশগুলো আছে সেই সমস্ত আমি হাতের দ্বারা ছিঁড়ে ফেলতেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর গাছের আশপাশে সবসময় আগাছাগুলো পরিষ্কার রাখবেন, কারণ এই সমস্ত রোগগুলো আগাছার ছাপের নিচে এই সমস্ত সাদামাছি এবং জাপ পোকা থাকে। সেই সমস্ত জাপ পোকা এবং সাদামাছি গাছের মধ্যে আক্রমণ করে, ফলে আমাদের গাছের মধ্যে এই ভাইরাসের সৃষ্টি হয় এবং গাছটি মেরে ফেলে। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ গাছ থেকে যে সমস্ত আক্রান্ত ডালপালা পাতাগুলো আছে সব ছিঁড়ে ফেললাম। তো আমার যে সমস্ত ভালো পাতা আছে সেগুলো রেখে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আপনারা যদি বেশি আক্রান্ত না হয় তাহলে আপনাদের গাছের আক্রান্ত পাতাগুলো সব ছিঁড়ে ফেলবেন। এইভাবে দেখতে পেলেন আমার গাছের একদম নিচ থেকে উপর পর্যন্ত যতগুলো আক্রান্ত ডাল পাতা আছে সবগুলো আমি হাতের দ্বারা ছিঁড়ে ফেললাম। তো এইভাবে ছিঁড়লে তারপর আমাদেরকে কিছু পেস্টিসাইড বা যেটাকে আমরা কীটনাশক বলি সেই কীটনাশক ব্যবহার করতে হবে। তো আমি কীটনাশক ব্যবহার করব, সামনে দেখতে পাবেন। তো আমার গাছটি সম্পূর্ণ প্রায় আক্রান্ত অংশগুলো ছেঁড়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আগাছা অবশ্যই পরিষ্কার রাখবেন গাছের নিচ থেকে। এই আগাছা দেখতে পাচ্ছেন, এই আগাছাগুলো আমি পরিষ্কার করে নিব পরে নিচের অংশ থেকে। তো এইভাবে সম্পূর্ণ গাছটি যে সমস্ত আক্রান্ত পাতা আছে সবগুলো আমি ছিঁড়ে ফেললাম। তো বন্ধুরা, এটি একটি গাছের মরণাপন্ন রোগ, মারাত্মক রোগ। বেশি আক্রান্ত হলে অবশ্যই আমাদেরকে ছিঁড়ে ফেলতে হয়, গাছকে তুলিয়ে ফেলতে হয়। তারপর আমি
কীটনাশক যে দিব সেটি দেখতে পাচ্ছেন আমার হাতে ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডর। এটি আমি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নেব, নিয়ে আমি গাছে স্প্রে করে দেব। এইভাবে আমি 5 দিন অন্তর অন্তর কয়েকবার স্প্রে করব, যাতে করে আমার গাছটি সুস্থ সবল হয়ে উঠবে। আর কনফিডর বা ইমিডাক্লোরোপিড গ্রুপের ছত্রাকনাশক যদি না ব্যবহার করতে চান, তাহলে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন। সাইপারমেথ্রিন গ্রুপের অনেক কীটনাশক বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলেও হয়ে যাবে কাজ। এই অবস্থায় নিম তেল ব্যবহার করলে কোনো কার্যকরী হবে না, কারণ নিম তেল ব্যবহার করলে বা নিম তেলের মধ্যে সেই ধরনের ক্ষমতা নেই এই মোজাইক রোগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে। হ্যাঁ, যদি আমাদের গাছ আক্রান্ত না থাকে তখন আমরা নিম তেল ব্যবহার করলে আক্রান্ত আর করতে পারবে না সেই সমস্ত জাপ পোকা এবং সাদামাছি। তো দেখতে পাচ্ছেন আমার গাছটি সম্পূর্ণ একদম ডালপালা পাতা সব কিছু আমি ভিজিয়ে দিচ্ছি এই ইমিডাক্লোরোপিডের কীটনাশকের দ্বারায়। তো এইভাবে আপনারাও ভিজিয়ে দিবেন সম্পূর্ণ গাছটি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।